আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমি যে হাদিসটি নিয়ে আলোচনা করব সুনান আবু দাউদ সহিহ হাদিস 4753 নম্বর হাদিস। এই হাদিস থেকে একটা বিষয় স্পষ্ট হবে ইনশাআল্লাহ। আমরা অনেক সময় প্রশ্ন জায়গায় সংশয় হয় অন্তরে যে আসলে কবর আযাব সত্য না মিথ্যা। অনেকেই প্রশ্নই করেন যে হুজুর কবরের আযাবকে আসলে সত্য না মিথ্যা। এই বিষয়টা আমরা যদি জানতে চাই তাহলে আমাদের কি করতে হবে? কোরআন এবং হাদিস তালাশ করতে হবে। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো। এখন কোরআনের ভিতরে অনেক বিষয় স্পষ্ট বলা আছে কিন্তু বিস্তারিত বলা হয়নি। যেমন সালাত আদায় করো, নামাজ আদায় করব, কখন আদায় করব, কিভাবে, বিস্তারিত বলা হয়নি। আল্লাহর রসুল কিন্তু বিস্তারিত আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কিভাবে সালাত আদায় করতে হবে। আল্লাহর রসুল বলেন আমি যেভাবে সালাত আদায় করি ঠিক তোমরাও সেভাবেই নামাজ আদায় করো। এখন আমরা যদি শুধু কোরআন মানে হাদিসকে যদি বিশ্বাস না করি, যে এরকম বলি যে কত বছর পরে হাদিস লেখা হয়েছে সত্য না মিথ্যা, কিন্তু এটা না। প্রত্যেকটা হাদিস কিন্তু যখন যারা লিখছে খুব সতর্কতা অবলম্বন করেছেন। প্রত্যেকটা হাদিস কিন্তু সাথে কিন্তু নিচে দিক দিয়ে কিন্তু লেখা আছে হাদিসটিকে সত্য না মিথ্যা, হাদিসটিকে সহিহ না জাল হাদিস না বর্ণনাকারী দুর্বল, স্পষ্ট বলা আছে। যা হোক, আমরা যদি আমরা জানতে চাই কবর আযাব সত্য না মিথ্যা, তাহলে আমাদের এই হাদিসটি আমাদের সুন্দর করে পড়তে হবে। সেটা হলো সুনানে আবু দাউদ সহিহ হাদিস 4753 নম্বর হাদিস। এই হাদিস আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন, মানুষকে যখন দাফন করা হয়, দাফনের কাজ যখন সম্পন্ন করে যখন মানুষ চলে যায়, তখন তাদের যে জুতার আওয়াজটা আছে তাদের মৃত ব্যক্তির কান পর্যন্ত পৌঁছে। যখন মৃত ব্যক্তির কান পর্যন্ত পৌঁছে তখন দুইজন ফেরেশতা আছে, আয়েশা তার রূহ তার শরীরে ফিরিয়ে দেওয়া হয়। তখন প্রশ্ন করা হয় তোমার রবকে, তোমার দিন কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেই প্রশ্ন করা হয় উনি কি? সে যদি বলা হয় সব কিছু উত্তর ঠিকঠাক মতো দিতে পারে, যখন উত্তর ঠিকঠাক মতো দিতে পারবে তখন আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা করে সে সত্য বলেছে, তাকে কি করো? জান্নাতের হাওয়া জারি করে দাও। তার দৃষ্টিসীমা পর্যন্ত দৃষ্টি খুলে দেওয়া হয়। তার জান্নাতের নাজ নিয়ামত সে ওখান থেকে বুক করতে থাকে। এর বিপরীত সে যদি আমলদার না হয়, ভালো যদি না হয়, সে যদি মুসলিম না হয়, হাদিসের স্পষ্ট বলা আছে তখন তার জন্য জাহান্নামের হাওয়া জারি করে দেওয়া হয়, শাস্তি শুরু হয়ে যায়। এখন আমরা যদি কবরের আযাব যদি বিশ্বাস না করি, আল্লাহর রসুলের সহিহ হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত। এই জন্য আমরা সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ সহিহ হাদিস যেগুলো আছে এগুলো আমাদের মানতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবর আযাব সত্য, কবরের শাস্তি সত্য, এই হাদিসটা যদি আমরা পড়ি আরও বিস্তারিত অনেক বিষয় এখানে স্পষ্ট আছে, সব কিছু বিস্তারিতভাবে জানা সম্ভব হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।